শিষ্টের পালন ও দুষ্টের দমনে আজকের দিনে অবতারূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অত্যাচারী আর দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 5251 বছর আগে কংসের কারাগারে জন্ম নেন বিষ্ণুর এই অষ্টম অবতার। আর দিনটি উদযাপনের নানা আয়োজন ছিল দেশের মন্দিরগুলোতে। শান্তি আর সৌহার্দ্যের বাণী নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে অংশ নেন 3 বাহিনী প্রধানও। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 5251 বছর আগে কংসের কারাগারে বিষ্ণুর এই অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ। দিনটি উদযাপনে সকালে ঢাকেশ্বরী মন্দিরে ছিল ষোড়শ উপাচারে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। বিকেলে পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। সেখানে ফুটিয়ে তোলা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময়কার নানা প্রতীকী চিত্র। ভক্তদের কণ্ঠে ছিল শান্তি ও সম্প্রীতির বাণী। আমার ছেলেকে আমি সাজায় নিয়ে আসতে পারছি, এটা আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল। আজকের দিনটা খুব শুভ দিন, আমাদের বিষ্ণুর জন্মদিন আজকে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই। শোভাযাত্রা উদ্বোধন করে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন 3 বাহিনী প্রধান। সেনাপ্রধান বলেন, এই দেশ সবার, দেশে থাকবে না কোনো ভেদাভেদ। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। পাশবিক শক্তি যখন সকল সত্য, সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, ঠিক তখনই ঈশ্বর তার ভক্ত অনুরাগীদের প্রার্থনায় সাড়া দিয়ে ধরত্রীতে আবর্তিত হন। আর তাই তো সরগুণে প্রকাশিত শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং অন্তর্হিত দুটি তার অলৌকিক লীলা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।